এভরিওয়ান, আরকেডি মিডিয়া প্রেজেন্টস কোথায় কি এই ব্র্যান্ড নিউ সেগমেন্টের আজকে কিন্তু হতে চলেছে প্রথম এপিসোড এবং প্রথম এপিসোডে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি হাওড়ার নিবরায়। কারণ আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি আলতামার রেস্টুরেন্ট। তো আলতামার রেস্টুরেন্টের খাবার কিরকম, অ্যাম্বিয়েন্স কিরকম, কি কি স্পেশালিটি বা রয়েছে, সেই সমস্তটা আমি তো চেখে দেখবই, আমার সঙ্গে থাকবেন আপনারাও। তাই দেরি না করে চলে আসুন। ইতিমধ্যেই চলে এসেছি আলতামার রেস্টুরেন্টের অন্দরমহলে। আর এই অন্দরমহলটা কতটা সুন্দরভাবে সাজানো গোছানো, মানে আপনারা যখনই আলতামার রেস্টুরেন্টে আসবেন ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ডসদের সঙ্গে ডিনার, লাঞ্চ অথবা স্ন্যাক্স এনজয় করতে, তখন আপনারা যখন খাবার দাবার খাবেন তার সঙ্গে এই অ্যাম্বিয়েন্সটার জন্য কি সেই অ্যারেবিয়ান যে ফ্লেভারটা সেটা পেতে পারেন। সেটার জন্য কিন্তু এখন ঘুরিয়ে দেখতে হবে আলতামার রেস্টুরেন্টের অন্দরমহল। ওয়েলকাম টু আলতামা রেস্টুরেন্ট। আমাদের প্রায় 2 বছর হয়েছে রেস্টুরেন্টে, ভালো রেসপন্স পেয়েছি আমরা। আগামীকাল আরও আশা করছি আমরা ভালো রেসপন্স পাবো। আমাদের এখানে স্পেশাল হচ্ছে মান্দি অ্যান্ড কাবাব, চাইনিজ, ইন্ডিয়ান আছে, তন্দুর আছে, বিরিয়ানি আছে, তো অনেক রকম ফুড আছে আমাদের এখানে। বাইরের আইটেম কিছু আছে, আরবিয়ান ফুড আছে। তো আপনারা আসুন, আশা করি আমরা ভালো রেসপন্স পাবো। যারা বিভিন্ন ধরনের মকটেলস ট্রাই করতে পছন্দ করেন বা ড্রিঙ্কস ট্রাই করতে পছন্দ করেন, তো তাদের জন্য এটা হচ্ছে একটা লাইভ মকটেল কাউন্টার, যেখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রিঙ্কস কিন্তু অর্ডার করতে পারেন মেনু থেকে, আর আপনাকে চটজলদি বানিয়ে দেওয়া হবে। অলরেডি একটা অর্ডার ছিল, তাই বানানো হচ্ছিল, তো আমিও বলেছিলাম যে একটা কিছু কালারফুল, যদিও একটু শীতের আমেজ রয়েছে কলকাতায়, তবে মকটেলস এর জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা আমি সব সময় রেডি একটু কিছু টেস্ট করার জন্য। নতুন একটা কিছু ট্রাই করতে চলেছি, এটার নাম কি? গ্রিন সি বিচ। গ্রিন সি বিচ। কলকাতায় বিশেষ করে হাওড়ার মতো এলাকায় বসে অ্যাম্বিয়েন্সটা হচ্ছে বেশ খানিকটা অ্যারেবিয়ান একটা ফ্লেভার দিচ্ছে। তার সঙ্গে যে মকটেলটা ট্রাই করতে চলেছি সেটার নাম হচ্ছে গ্রিন সি বিচ। এই হচ্ছে গ্রিন সি বিচ। যেরকমটা বলছিলাম যে ওয়েদার যদিও ঠান্ডা, তবে এত কথা বলছি, এত সুন্দর একটা জায়গা ঘুরে দেখতে দেখতে আমিও খানিকটা হাঁপিয়ে গিয়েছি। তো যদি একটু সিপ নেওয়া যায়, আর সিপটা নিয়ে আপনাদেরকে এটা বলতেও পারবো যে এটা কেমন খেতে হয়েছে, আর যিনি বানিয়েছেন তিনিও শুনতে পারবেন লাইভ যে এটা নিন্দা করি না, এটার প্রশংসা করি। যিনি বানিয়েছেন, ক্রেডিট গোস টু হিম অনলি। আর আমি এত সুন্দর একটা মকটেল টেস্ট করতে পারলাম। মকটেলটা টেস্ট করার সঙ্গে সঙ্গে মনে হলো আমরা তো আজকে কিছু খাবার দাবার ট্রাই করব, তো সেই খাবার দাবার গুলো যে বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে সেটা দেখার জন্য এবার সময় নষ্ট না করে চলুন আমরা চলে যাই কিচেন এরিয়াতে।
শেফের কাছ থেকে। যেহেতু সেসমি চিকেন, সেই জন্য লাস্টে মানে সাজানো হলো ফাইনালি প্রচুর প্রচুর পরিমাণে সেসমি সিডস দিয়ে। রেডি হচ্ছিল কিন্তু বেশ কিছু খাবার দাবার। তবে আলতামার রেস্টুরেন্টে আসলে যেটা স্পেশালিটি, অর্থাৎ যেই খাবারটার জন্য আলতামার রেস্টুরেন্টেই আসতে হবে, সেটা ঠিক কি সেটা জেনে নেব শেফের কাছ থেকে। আলতামারের স্পেশালি হচ্ছে মান্দি। তো এটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে প্রিপারেশন হচ্ছে আমাদের আলতামার স্পেশাল মান্দি। এটা হচ্ছে মান্দি রাইস, আলতামার স্পেশাল সালাড, মিন্ট চাটনি, তন্দুরি চাটনি, রায়তা, মায়োনেজ, ফিরনি, মাকতি। এটা হচ্ছে আমাদের রাবড়ি। এটা হচ্ছে সালানি মুর্গ, হানি চিলি মাটন, নবাবি মুর্গ, জঙ্গলি মুর্গ টিক্কা, এটা হচ্ছে ভুনা গোস্ত, তন্দুরি ঝিঙ্গা, পিশাবারি ফিশ পাম্পলেট, আমরেশ্বরী ফিশ পাম্পলেট। এটা হচ্ছে আমাদের আলতামার স্পেশাল মান্দি। থ্যাংক ইউ সো মাচ। যেটার জন্য বেসিক্যালি মানুষের কাছে শোনা যায় যে আলতামারে যেতে হবে, ফাইনালি আজকে কিন্তু আমরা জানতে পারলাম আলতামারের কিচেনে দাঁড়িয়ে যে কেন এত ক্রেজ আলতামারে গিয়ে একবার হলেও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে। এটার ওজনটা কত হবে আমি জানি না, বাট এবং এটা তুলে ডাইনিং অব্দি যাওয়ার সাহসও করব না, বাট জাস্ট কান্ট ওয়েট টু হ্যাভ দিস কাইন্ড অফ আ ফুড। তো তাড়াতাড়ি চলুন ডাইনিং এরিয়াতে। ফাইনালি সেই সময়টা এসে গিয়েছে যেই জন্য আলতামার রেস্টুরেন্টে আসা, আর সেটা হচ্ছে এখানকার দারুণ সুন্দর একটা ডাইনিং এরিয়া। সেখানে বসে নানান ধরনের যে কুইজিন সেগুলোকে এক্সপিরিয়েন্স করা, সেগুলোকে চেখে দেখা। তো এখানে বিরিয়ানি রয়েছে, কাবাবস রয়েছে, যদি মিষ্টি মুখের জন্য বলি তাহলে ডেফিনেটলি ফিরনি রয়েছে, আরো নানান কিছু রয়েছে। তার সঙ্গে চাইনিজ বেশ কিছু খাবার দাবারও রয়েছে। তো এতগুলো খাওয়া আমার পক্ষে একা সম্ভব নয়, তাই একটা প্লেটের মধ্যেই বেশ কিছু খাবার যা যা এখানে সার্ভ করা হয়েছে সেগুলো সবকটা চেখে দেখবো, আর ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব খাবারগুলো ঠিক কেমন খেতে। ফার্স্টে শুরু করলাম অবভিয়াসলি
স্টার্টার দিয়ে বা অ্যাপেটাইজার দিয়ে, এবং সেটা হচ্ছে কাবাব। কাবাব জেনুইনলি খুব ভালো লাগে খেতে। আর এখানে চিকেনের যে কাবাবটা দেওয়া হয়েছে, ইটস ভেরি টেন্ডার। আর সমস্ত কিছু মানে ফ্লেভার ওয়াইজ দারুণ টেস্টি। যদিও ছবি টবি তুলছিলাম তাই জন্য খাবারটা একটু ঠান্ডা তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু তারপরেও এত সুন্দর টেস্টি খাবার আর এত ভালোবেসে সার্ভ করা হয়েছে যে ডেফিনেটলি টেস্টটা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। এবার ফাইনালি একটুখানি বিরিয়ানি ট্রাই করতেই হবে, কারণ মান্ডির বিরিয়ানি বলে কথা। যারা যারা মান্ডি পুরো খেতে পারবেন তারা ডেফিনেটলি মান্ডিটা ট্রাই করবেন, কিন্তু আমার পক্ষে যেহেতু সম্ভব নয় তাই অল্প একটু বিরিয়ানি চেখে দেখবো। হুম, যেরকমটা বলছিলাম মুগলাই খানা যেরকম পাওয়া যায় সেরকমই বিভিন্ন কুইজিন পাওয়া যায়। চাইনিজ তাদের মধ্যেই অন্যতম। তো ডেফিনেটলি চাইনিজ ট্রাই করব, তবে তার আগে এত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি গলা শুকিয়ে যায়, গলা ভিজিয়ে নেওয়ার জন্য সার্ভ করা হলো এক্ষুনি একটা মকটেল। এই মকটেলের নাম সেটা কিন্তু থাকবে ডেসক্রিপশনে। হুম, চিংড়ি খেতে ভালোবাসে না এমন মানুষের খোঁজ মেলা খুব দুষ্কর। ডেফিনেটলি যাদের খেলে অসুবিধে হয় তাদের কথা বাদ দিয়ে, তো আই এম ওয়ান অফ দোজ কাইন্ড অফ পিপল হু লাভ প্রনস লাইক এনিথিং। আর এইরকম বড় একটা জাম্বো প্রন যদি পাওয়া যায় তাহলে এটা না খেলেই নয়। হুম হুম, এত ভালো ভালো খাবার, লিটারালি মনে হচ্ছে আর খাবার খেতে খেতে কথা বলা পসিবল নয়। তাই একটা কথাই বলবো যাওয়ার আগে, ডেফিনেটলি আলতামার রেস্টুরেন্ট ভিজিট করুন, এত ভালো ভালো কুইজিন সেগুলো ট্রাই করুন, এবং অবশ্যই যখনই আলতামার রেস্টুরেন্টে আসবেন এই মান্ডি এটা কিন্তু ট্রাই না করলেই নয়। তাই একার পক্ষে যদি খাওয়া সম্ভব না হয় দলবল নিয়ে আসুন, ফ্রেন্ডস ফ্যামিলি হুএভার ইউ ওয়ান্ট। এবং এত সুন্দর একটা খুব সুন্দর কোজি একটা এরিয়াতে বসে যদি খাবার এনজয় করতে হয়, ইউ ক্যান কাম উইথ ইয়োর স্পেশাল বন অলসো। যাই হোক, আজকের মতো এখানেই টাটা, কারণ খাবারটা এই প্লেটের খাবারটা তো শেষ করতেই হচ্ছে। আর আপনাদের জন্য বলবো আরকেডি মিডিয়ার তরফ থেকে দারুণ একটা আহ, আমরা এপিসোড আনার চেষ্টা করলাম। এই ধরনের এপিসোড আরো আসতে চলেছে, কিন্তু তখনই আসা সম্ভব যখন আপনারা আমাদেরকে অনেকখানি ভালোবাসা দেবেন। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ডেফিনেটলি আমরা যে যে জায়গার খোঁজগুলো দিচ্ছি সেখানে যেতেও একদম ভুলবেন না। বাই।